মাহিন, তোমার বাসাটা কোথায় জানি? ফেনী ছাগলনাইয়া থেকে মাহিন আসছে। আরো কমসে কম কত বছর আগে আসছে জানি ভাই? 10 বছর আগে আমার এখানে নাকটা দেখাইছিল। আমি অনেক বছর যাবত চিকিৎসা করি। তো ভাই নিয়ে আসছে এই যে এই মাহিনকে, তো ভাগিনাকে নিয়ে আসছিল নাকের সমস্যাটা নিয়ে। আমি নাকটা ফার্স্টে দেখছিলাম 10 বছর আগে, ওর নাকটা এরকম বাঁকা ছিল না। এখন যতটুকু বাঁকা দেখা যায় এই বাঁকাটা ছিল না। তো আজকে 1 সপ্তাহ আগে ভাই আমাকে বলতেছে যে ভাই ওই ছেলেটার তো আমার ভাগিনার তো নাকের সমস্যাটা অনেক বেড়ে গেছে, তো এখন নিয়ে আসতে চাইতেছি। তা গতকালকে আসছে, ওষুধ লাগাইছে, আজকে ওষুধ লাগাইলাম। আল্লাহর রহমতে ভিতরে যে হাড় বাঁকাটা আছে এটা নর্মালি একটা ছোট একটা ডিভাইস আছে, এটা দিলে হয়তো আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে যেতে পারে। তবে ভিতরের এই হাড় বাঁকাটার কারণ হলো ভিতরে অতিরিক্ত বাম পাশের মাংসটা অনেক বেড়ে গেছে। এই বাম পাশের মাংসটা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়ে হাড়টা আস্তে আস্তে বাঁকা হয়ে গেছে। তো এখন এই মাহিন, তোমার সমস্যাটা কি কি হয়? আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতো। আর তারপরে আমার ঠান্ডা একটু লাগলে এটা সহজে যেত না। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথা করে। আন্টির তো ছেলে, ওর কি কি সমস্যা হইতো? নাক বন্ধ হয়ে আসে, আবার ঠান্ডা ধরে, নিঃশ্বাস আলাইতে কষ্ট হয়। আচ্ছা, তো পরে আপনি 10 বছর আগে তো আমার কাছে দেখাইছেন, তো 10 বছর পরে আবার কিভাবে মনে হয়েছে যে আমি দেখি বেশি সমস্যা দেখা দিছে। পরে খেয়াল করে আমার বোনের জামাইয়ের সাথে যোগাযোগ করে ভাই আপনি কিভাবে মানে আমার এখানে চিকিৎসাটা এত একটা গ্যারান্টি দিয়ে চিকিৎসাটা নিতে পারতেছেন বা একটা বিশ্বাসযোগ্য অনুযায়ী কিভাবে নিতেছেন? অনেক করছে এবং আমার ওয়াইফ তো এখানেই করছে, ইনশাআল্লাহ ও এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এই কারণেই আমি আসছি, আর অনেক দিনের পরিচিত, তো এই কারণে আরো বিশ্বাসযোগ্য এলাকায় থাকি, এলাকারই পরিচিত। আচ্ছা, আমার চিকিৎসা মোটামুটি আপনারা তো দেখতেছেন যে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো দোয়া করি ওর জন্য যাতে আল্লাহ তাআলা যাতে সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি। তো ওই যে চিকিৎসাটা যে করলাম কতটুকু সময় লাগছে? 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ এরকম। এর মধ্যে কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়েছে। এর মধ্যে কি উনি মানে অনেক ব্যথা ট্যাথা পাইছে বা কান্নাকাটি? আগের মতো তো এখন হ্যাঁ একটু খারাপ লাগছে, কিন্তু ওই রকমের সহ্য করার মতো তো না। হ্যাঁ আগে তো মোটামুটি একটু কষ্টদায়ক ছিল। আমার ম্যাডামে যখন করছে তখন কিন্তু অনেক ব্যথা ছিল, এখন আলহামদুলিল্লাহ তার 10 ভাগের 1 ভাগ ব্যথা উনি পায় না। আচ্ছা আচ্ছা, তো এখন তো মানে এই যে সহজ ভাবে কিন্তু চিকিৎসাটা হয়েছে, এত কঠিন না। কাটা ছেঁড়া হয়েছে, ইনজেকশন দেওয়া হয় নাই, কাটা ছেঁড়া হয় না, রক্ত পড়ে নাই। তো আল্লাহর রহমতে দোয়া করি যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, এই আর কি। বিষয়টা হইতেছে মানুষ মানে ভয় পায় এই চিকিৎসাগুলো নিতে, যে কাটা ছেঁড়া হইব কিনা, ব্যথা পাইবো কিনা। এই কারণে দেখা গেছে যে হ্যাঁ এই কারণে দেখা গেছে যে টুকটাক রোগীদের থেকে রিভিউ নেই, যাতে রোগীরা যদি বলে যে আমি ব্যথা পাই নাই, তাহলে কিন্তু মানুষ সাহস পায় চিকিৎসা নিতে। তো আসলে ওই ভাই তো আমার চেম্বারের সামনে বাসা, উনি রেগুলারই দেখে আমার এখানে রোগী টোগী আসে, সব সময় চিকিৎসা নিতেছে। তো ওই ক্ষেত্রে বারবারই বলতেছে ইনশাআল্লাহ ভালো হইব ভালো হইব। যাক দোয়া করে যাতে আল্লাহ সুস্থ করে দেয় ওনাকে। তো সবচেয়ে বড় কথা হলো আমার এখানে একদিনের চিকিৎসা নিলেই হয়, মানে 4-5 বার আসতে হবে বা ওষুধ লাগাতে হবে এরকম কিছু না। একদিনের চিকিৎসা নিলেই আস্তে আস্তে এটা শুকিয়ে ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন সবার জন্য যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে আর কি। ঠিক আছে ভাই মাইন, তাহলে আপনি একটু ওই নাকে পানি দিয়েন না 7 দিন, আর টক জাতীয় ফল খায়েন, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।